সম্মানিত ভাইরা, আমি আজকে কিছু কথা বলবো মানুষের সাথে খারাপ আচরণ করলে কি পরিণতি হয়। হিটিংটা বুঝছেন? মানুষের সাথে খারাপ আচরণ করলে, খারাপ ব্যবহার করলে কি পরিণতি হবে এ সম্পর্কে কিছু কথা বলবো কোরআন থেকে এবং হাদিস থেকে। আলহামদুলিল্লাহ, কোরআন এবং হাদিস থেকে ইনশাআল্লাহ বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, পুরুষ এবং মহিলা উভয়কে যেন এই কথাগুলো আমল করার মতো যেন তৌফিক দান করেন। চিল্লায়ে বললাম সম্মানিত ভাইরা, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ পাকের জন্য, যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন ভালো আচরণ করার জন্য এবং ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। কি জন্য? ভালো আচরণ। আমার নবীর ব্যবহার ভালো ছিল, আমার নবীর ভালো ব্যবহার ছিল। আমাদের কেন উম্মত হয়ে আমাদের ব্যবহার খারাপ থাকবে? বিষয়টা বুঝছেন? আমরা যেহেতু মুসলমান, আল্লাহ পাকের বান্দা, আমি কোরআন হাদিস থেকে কথা বলবো, সবাই শুনবেন। এখানে কোনো বানোয়াট কোনো কথা বলা হবে না, কোরআন থেকে, সরাসরি কোরআন থেকে আল্লাহ রাসূলের বাণী। এই কথাগুলো আমরা শুনব। টপিকটা কি? মানুষের সাথে খারাপ আচরণ করার পরিণতি কি হয় এই সম্পর্কে কথা। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন ভালো ব্যবহার করার জন্য, খারাপ ব্যবহার করার জন্য নয়, এবং ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রেরণ করেছেন। আর দুরূদ সালাম মানবতার মুক্তির কান্ডারি আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর সালাম এবং দুরূদ। এবং আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী ছিলেন আমার প্যারা নবী। সুবহানাল্লাহ। এখন আমরা সেই নবীর উম্মত দাবি করি, আর মুখ থেকে ফাহেসা কথাও বের হয়, যে কথা মুসলমানের মুখ থেকে শোভা পায় না, এমনও কথা আমাদের মুখ থেকে বের হয়ে যায়। বান্দা একটু অনুশোচনা, একটু অনুতপ্ত হয় না? আমরা এমন মুসলমান ভাইরা। এখন এই যে আমি এই কথাটি বললাম, এই কথা দলিল কি? দলিল দেব কোরআন থেকে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদ, কি নাম? বাইক করে দেখবেন কোরআন শরীফ যারা পড়তে পারেন তারা এই সূরা হুদের 85 নম্বর আয়াত, কত? 85 নম্বর আয়াতটা খুলে দেখবেন যে এই আয়াতের অর্থে কি লেখছে। সম্মানিত ভাইরা, সূরা হুদ, সূরা হুদের 85 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাখুযুন নাসা আশিয়াহুম ওয়ালা তা'আসাউ ফিল আরদি মুফসিদিন। আল্লাহু আকবার। আল্লাহ স্পষ্ট করে বলেন, আল্লাহ তাআলা বলেন, আর মানুষের প্রাপ্য, মানুষের প্রাপ্য তোমরা কম দিও না। মানুষের যে প্রাপ্য, যে জিনিসগুলি আছে তা তুমি কম দিও না। তুমি দোকানদার, কাস্টমার তোমার কাছে গেল, তুমি সঠিক ওজন দাও, ওজনে কম দিও না, বেশিও দিও না। বেশি দিলে তোমার জন্য প্লাস পয়েন্ট, আর কম দিলে তুমি ধরা খেয়ে যাবে। যে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন মানুষের প্রাপ্য অধিকার এগুলি যথাযথভাবে কম দিও না, সুন্দরভাবে তাদেরকে বুঝায় দাও। আল্লাহ তাআলা বলেন, আর পৃথিবীতে তোমরা ফিতনা সৃষ্টি করো না। ফিতনা সবচেয়ে একটি খারাপ জিনিস। দেখবেন আমাদের মধ্যে
ফরজ নিয়ে কোনো মতানৈক্য নাই, ফরজ নিয়ে কোনো মতানৈক্য নাই। আছে কি সাধারণ কি মুস্তাহাব, এই সাধারণ মুস্তাহাব নিয়ে আমাদের মধ্যে যত দ্বিধাদ্বন্দ্ব। কিন্তু ফরজ আল্লাহ পাকের হুকুম, একজন মানুষ নামাজ পড়ে না, তাকে কিভাবে বুঝাইয়া শুনাইয়া নামাজের দিকে আনা যায়, নামাজ মসজিদমুখী করা যায়, এই চেষ্টা ফিকির আমাদের সকলের থাকা উচিত। আপনি একা নামাজ পড়তে আসলেন, আপনার বন্ধু বান্ধব যারা আছে তারা নামাজ পড়লো না, তাদেরকে একটু দাওয়াত দেন, আপনি তো দায়মুক্ত হয়ে গেলেন। এটা আমরা বুঝি না কেন। দাওয়াতি কাজ করবেন, দেখবেন কোন এক সময় ঘরে ঘরে মুসলমান প্রত্যেকটা ঘরে ঘরে নামাজিওয়ালা হয়ে যাবে, যদি দাওয়াতি কাজ চালু থাকে। দাওয়াতি কাজ নেই, মানুষ গোমরার দিকে চলে যাচ্ছে। আমি একা নামাজ পড়ে নাজাত পাবো না, আমি একা নামাজ পড়ে নাজাত পাবো না, সেই বনি ইসরাইলের সেই ওলির মতো কিন্তু আমাদের উল্টাইয়ে দিবে। মনে আছে তো, সেই বনি ইসরাইল সেই আল্লাহর ওলি তার মতো উল্টাইয়ে দেবে আমাদের। কিন্তু আমাদের কি করতে হবে? দাওয়াতের কাজ করতে হবে। এই যে আজকে কথাগুলি প্রতি জুমাই এক একটা বিষয় নিয়ে আলোচনা করি, এই কথাগুলো সবার কাছে প্রচার করবেন, যদিও কিছুটা মনে থাকে। আল্লাহ পাকের কোরআনের কথা, আল্লাহ রাসূলের কথা, একটি কথা বলেও যেন আমরা অপরের নিকট পৌঁছে দিতে পারি। এই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন।